ঘুম থেকে উঠেই আমরা লেগে পড়ি যে যার কাজ করতে। সেই রকমই সকাল সকাল চলে এসেছি বাজারে, আর বাজারে এসে দেখছি প্রত্যেকটা লোক শুরু করে দিয়েছে বাজারটা বিছানোর তাগিদায়। মানে তাদের যা সমস্ত জিনিসপত্র আছে, মানে সবজি ফল যা আছে সমস্ত কিছু গুছিয়ে যে যার নিজের জায়গায় রেখে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। ঠান্ডার জোরে সবাই যে জুবুথুবু তা বাজার দেখলেই বোঝা যাচ্ছে। অন্যান্য দিন এই সময় বাজারে আসলে বাজারটা বেশ ভালোভাবেই বসে যায়। আজ কিন্তু এখনও বাজার সেইভাবে বসে উঠতে পারেনি, এখনও অনেক দোকান আছে যেগুলো বসেনি। তো দেখো বেশ বড় বড় পাতার পালং শাক পেয়েছিলাম, নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে এলাম মাছ বাজারে, সেখান থেকেও খানিকটা মাছ নিয়ে নিলাম। তোমরা তো জানোই আমরা একটু মাছ কম খাই, আর যখন খাই তখন 2-1 দিনেরটা নিয়ে আসি। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পথে তো বাজার করে নিয়ে আসলাম। আর আজকে আবার যে মিষ্টি মাছি এসেছিলো, যে দেখো এই গজাগুলো নেওয়া হয়েছে, এইগুলো আবার চৌকো চৌকো। আর এই মিষ্টি, এগুলো সবটাই 6 টাকা করে নিচ্ছে, গজাগুলো 6 টাকা করে। হ্যাঁ, তো ওই গজা, মানে এই যে এই গজা আর মিষ্টি সবই কিন্তু ওই 6 টাকা করেই নেয়। তো ধরো ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে ঘর দুয়ার গোছাবো। তো চলো দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করো। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, আমার যে ইউটিউবের যে ওয়াইটি, ওটা ডিপি বলে, তো ওয়াইটি ওটা কি ডিপি বলে, প্রোফাইল পিকচার বলে, কোন কি বলে? আমার যে আমার যে ওয়াইটির যে প্রোফাইল যে পিকচারটা আছে, ওটাতে কর্তামশাইয়ের মুখটা বেশি দেখা যায়, আমার মুখটা পেছনে আর কি থাকে। আসলে এইটা যে ওয়াইটি চ্যানেলটা রয়েছে, যে এটা থেকে যে আমি যে চ্যানেল করব সেরকম কোনো চিন্তাভাবনা প্রথমে ছিল না। তো সেই জন্য ওটা আর কি নর্মালি একটা ফটো দিয়ে সিলেক্ট করা ছিল আর কি। তো এখন কি সমস্যা হয় বলো তো, অনেক জায়গায় সবাই ভাবে যে কর্তামশাই হয়তো ভিডিও করে, কিংবা কর্তামশাই মানে ওর হয়তো চ্যানেলটা। ব্যাপারটা হচ্ছে অনেকে তো না দেখে স্কিপ করে করে চলে যায়, তারপরে গিয়ে হয়তো একটা কমেন্ট করে দেয়, তখন কি করে কর্তামশাইকে উদ্দেশ্য করে কথাগুলো লেখে। তার মানে সেখানেই বোঝা যায় যে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে না। ভিডিওটা দেখলে হয়তো তারা জানতো যে ভিডিওটা যতই ফটোটা কর্তামশাইয়ের থাকুক, সেটা মানে চ্যানেলটা আমারই, মানে আমি চ্যানেলটাকে আর কি চালাই। তো সেই জন্যই আর কি বলছি যে তোমরা একটু কমেন্ট করে জানিও তো, যে পিকচারটা কি চেঞ্জ করব না ওটাই থাকবে। না আসলে কি বলো তো, সবে চ্যানেলটা আর কি শুরু করেছি, তো এই মুহূর্তে ওই যে পিকচারটা দিয়ে তোমরা আমাকে চেনো, যে হুট করে এই মুহূর্তে আমি ওই পিকচারটা চেঞ্জ করতে চাইছি না। তো সেটাই আর কি। তো আজকেও একটা কমেন্ট এসছে ওরকম কর্তামশাইকে উদ্দেশ্য করে, তো সেই জন্যই আর কি কথাগুলো তোমাদেরকে বললাম। তো তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমরা যদি বলো যে না পিকচারটা চেঞ্জ করতে হবে, তাহলে আমি আমারই একটা পিকচার দিয়ে দেবো, যাতে মানুষ স্কিপ করে দেখলেও ভুলটা না করে, সেই জন্য আর কি। তো চলো কাজকর্ম করতে থাকি, আর করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। সকালে ব্রেকফাস্ট আর তোমাদের সাথে খানিকক্ষণ সময় কাটিয়ে চলে এলাম ঘরের কাজগুলো করতে। আজকে ভাবছি এই যে মাঝখানের যে আমি সাদা রঙের যে পর্দাটা দিয়েছি, এই পর্দাগুলো খুলে দেবো। মানে 2টো করে পর্দার মাঝখানে যে পর্দাগুলো আমি দিয়েছি, সেই পর্দাগুলো আজকে খুলে দেবো। কেন কি বলো তো, সামনেই তো আমরা একটু ঘুরতে যাব, তো এই যে পর্দাগুলো এমনিই নোংরা হয়ে গেছে, আর আরও জানি নোংরা পড়ে যাবে। বাড়িতে কেউ না থাকলে দেখবে সেখানে জানি ধুলোবালি আরও বেশি জমতে থাকে, আর একদম সাদা লাইট কালার, তো নোংরা যদি বেশি ধরে যায় তাহলে সেটা থেকে ছাড়তে চাইবে না। আর এই পর্দাগুলো এখন ইচ্ছা করেই দিলাম না, যে একবারে ঘুরে ফিরে আসি, তারপরে এসে একবারে এই পর্দাগুলো কেচে ধুয়ে তুলে দেবো, তারপরে আরেকটা যে পর্দা সেট আছে সেটা পাতবো। এমনিও শীতকাল যখন পড়ে এই পর্দাগুলো আমি তুলে দিই, পুজোর সময় পাতি, আর এই মেয়ের জন্মদিন আসতে আসতে এই পর্দাগুলো তুলে মোটা যে পর্দাটা আছে ওটাকে টানিয়ে দিই। তো এইভাবেই আর কি আমার যে 2 সেট পর্দা আছে সেগুলো মানে সেটাকে এদিক ওদিক করে ব্যবহার করতে থাকি। আর দেখো শীতকালে আমার এই সোফাটার বর্তমান এই অবস্থা থাকে, কারণ শীতের সময় প্রায় সময় মানে সোফায় বসে টিভি দেখা হয়, কিংবা একটু বসে আড্ডা মারা হয়, আর ঠান্ডাটাও বেশ লাগে। টানা খোলা বারান্দাটা এইদিকে আমার দেখতে পাচ্ছ, তো সেই জন্য একটা কম্বল আমি সোফার ওপরে
রেখেই দিই। সে আমি বসি, মেয়ে বসুক, কর্তামশাই যেই বসুক না কেন, কম্বলের তলায় একটু বসে টিভি দেখতে কিংবা গল্প করতে তো বেশ ভালোই লাগে। তো সেই জন্য একটা কম্বল সবসময় এই সোফার উপরেই ভাঁজ করে রেখে দিই। তো সোফাটাকে রোজের মতো একটু ঝাড়পোছ করে নিচ্ছি। রোজই আমি প্রায় একটু ঝাঁটা দিয়ে আলগা করে বুলিয়ে দিই। কী বলো তো, এখানে বসে তো এটা ওটা খাওয়া হয় আর সেই খাবারগুলো পড়ে, তো মাঝে মাঝে একটু এরকমভাবে ঝেড়ে না দিলে সেগুলো জমতে থাকে ওই সোফার ফাঁকে ফাঁকে গিয়ে। তো সেই আর কি। তো দেখো এই যে কম্বলটা একটু ভাঁজ করে নিলাম, ভাঁজ করে এখানেই গুছিয়ে রাখলাম। আর এই যে এই দুটো পর্দার মাঝখানেও দেখছো একটা নেটের পর্দা আছে, তো সেটাকেও আর কি খুলে ফেলবো। তো মাঝের পর্দাগুলো খুলে কেচে দিই, আর এই যে পর্দাগুলো আছে এগুলোকে পরে কাচবো, ঘুরে আসি তারপরে। তোমাদেরকে এখন থেকেই যে ঘুরতে যাব করে মাথা খেয়ে নিচ্ছি, তাই না? এখনও অনেকটা দিন পড়ে রয়েছে, তাও ওই যে আনন্দ, মানে আনন্দ যেটা হচ্ছে সেটাকে মনে হচ্ছে তোমাদের সাথে আর কি শেয়ার করি। নিজের যে মানে মনের ভালো লাগা সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কি করলাম বলো তো? যে ভালো লাগা কিংবা যে খুশির খবর মানুষের সাথে শেয়ার করতে পারবো না, আমার মনে হয় না সেই ভালো লাগাটা ভালো লাগা বলে কিংবা খুশির খবর বলে। খুশির খবর তো সেটাই যেটা প্রত্যেকের মধ্যে শেয়ার করা যায়, সবাইকে ছড়িয়ে দেওয়া যায়, আর তাতে কিন্তু সেই খুশিটা বলো আনন্দটা বলো অনেকখানি বেড়ে যায়, তাই না? তো সেটাই আর কি। এখনও বেশ কিছুদিন বাকি আছে, তোমরা আস্তে আস্তে টের তো পাবেই যে আমি কখন যাচ্ছি, কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা নয় এখন বললাম না, থাক একটু চাপা থাক, আস্তে আস্তে তোমরা জানতেই পেরে যাবে যে আমি কোথায় যাচ্ছি, কারণ তোমাদেরকে লুকিয়ে কিছুই করব না। তো চলো এই ঘরের পর্দাটাও খুলে জানলাটা খুলে দিলাম। এদিকে বিছানাটা তো এখন মোটামুটি পরিষ্কারই থাকে, কারণ এই ঘরে যেহেতু খুব একটা আসা হয় না, তো সেই জন্য বিছানাটা টানটানি থাকে। তারপরে চলে এলাম এই যে এই ঘরটাকে একটু ঠিকঠাক করতে। এই জায়গাটাতে তো জামা কাপড়ের ভুর হয়ে থাকে, আর এই দুদিন যেহেতু মেয়ের পড়ার চাপটা একটু বেশি থাকে, একটা পড়ে এসে ধরো আবার আরেকটা পড়তে যায়, তো কি করে ওই এক ব্যাগের থেকে বই খাতা বার করে কোনো রকমে রেখে আবার দৌড় দেয়। তো সেই জন্য মাঝে মাঝে আমাকে এই বই খাতাগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখতে হয়। ওই বা ছোটো মানুষ আর কত করবে, আর এখনকার দিনে যা পড়ার চাপ, একদিনে দুটো করে পড়া থাকে, তো সেই জন্য খুবই অসুবিধা হয়ে যায়। আর ওদের স্কুল টাইমিংটা তো অনেকটা, তো সেই জন্য জানি মানে ভীষণই অসুবিধা হয়ে যায়। আর শীতের বেলা বুঝতেই পারছো অনেকটাই ছোট। তো যাই হোক এই জায়গাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে যেই সোয়েটারগুলো কিংবা জ্যাকেটগুলো পরা হয় না, মানে ধরো এখন আর পরবো না, দুদিন পরে পরবো, তো সেগুলোকে ওই বাস্কেটের মধ্যে ভাঁজ করে রাখি। তো কিছু জামা কাপড় আছে ঝোলানো, সেগুলোকে একটু ভাঁজ টাজ করে রাখি, জায়গাটা একটু দেখতে সুন্দর লাগবে। তারপরে চলে এলাম রান্নাবান্না করতে। তো অলরেডি এখানে আমার ভাত হয়ে গেছে, আর এই যে মাছের ঝোলও আমার হয়ে গেছে। কর্তামশাই যেন কী একটা জিজ্ঞাসা করছিল, তাই ওরকমভাবে উত্তর দিচ্ছিলাম। তো যাই হোক দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, তো সেটাই নামিয়ে নেব। তোমাদের তো সবসময় বলি আমার মাছটা খাওয়া কম হয়, যেহেতু আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য আনি না আমরা মাছটা। আর যখন বাজারে যাই তখন কি বলো তো, ওই একবারে হয়তো 2-3 দিনের মাছটা নিয়ে আসলাম, একটু রয়ে শয়ে 2-1 দিন বাদে বাদে করে খেলাম, আবার হয়তো কিছুদিন গ্যাপ দিয়ে তারপরে আনি, কারণ ও এক নাগারে মাছটা একদম পছন্দ করে না। আর ও যেটা পছন্দ করে না ওকে অখুশি করে নিজেদের পছন্দের দাম দিই কী করে বলো? তো চলো বন্ধুরা, এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, ফুলকপি আলুর মাছের ঝোল। আর করবো হচ্ছে বেতো শাক, অনেক দিন পর আর কি বেতো শাকটা পেয়েছি, আর বেতো শাকটা না বেশ টাটকা ছিল, পাতাগুলো খুব সুন্দর ছিল। তো দেখে আর লোকটা সামলাতে পারলাম না, নিয়ে আসলাম। তো করবো বেতো শাক। ভাত হয়ে গেছে, আজকে অনেকই বেলা হয়ে গেছে বলতে প্রায় 1:30 বাজে, 1:30 বেজে গেছে। আজকে মেয়েকে আমি আনতে যাবো না, ওই যাবে, ও নিয়ে আসবে। তো এই যে বেগুন কেটে রেখেছি, এখানে রসুন, আর এই যে শাক কাটা রয়েছে। তো বেতো শাকটা হলেই হয়ে যাবে। বেতো শাকটা করতে করতে এইদিকে বাসন কোসন সব মাঝামাঝি করে নেব মোটামুটি, এদিকে তাহলে রান্নার কাজ সারা হয়। ওই যে এক একদিন দেরি হয় অনেক, আর যেহেতু আজকে মেয়েকে আনতে যাব না, তো সেই জন্য খানিকটা ঢিলেমিও দিয়েছিলাম, তো ঢিলেমি দেওয়ার জন্য আরও দেরি হয়ে গেছে। দিয়ে দিলাম তেল, এবার দেব হচ্ছে এই যে রসুন কুচিগুলো, আর এখানে বেগুন কেটে টেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ওই যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম।
কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আমার সিম্পল শিরা শাকটা, বেতো শাক, এটাকে কিন্তু লোকে বেলে শাকও বলে, আর অন্য কোনো নামে ডাকে কিনা আমি জানি না। বেতো শাক আর বেলে শাক জানি এর দুটো নাম, কেন একটা জিনিসের অনেক রকম নাম হয়, তো এক একজন এক এক রকম নামে চেনে, তো এই আর। তো চলো এবার একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি মজে যাবে। তো এই যে বেতো শাক, এই শাকটাও কিন্তু আমার মেয়ে খুব ভালো খায়। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে। এই যে কড়াইটা বেসিনে পড়ে রয়েছে, কড়াইটা একটু মাজলেই হবে। তা ভাবলাম চলো ডিমগুলো নিয়ে এসছে, ডিমগুলো একটু ধুয়ে এক জায়গায় রাখি। আর শীতকাল মানেই তো হাজারো একটা এক্সট্রা কাজ, এই যে তার মধ্যে এই নতুন আলু ধোয়াও কিন্তু একটা এক্সট্রা কাজ। এগুলো ধুয়ে না রাখলে সারা বাড়ি তরি তরকারি বালি বালি হয়ে যাবে। তো এগুলোকে একটু ধুয়ে টুয়ে এখানে পরিষ্কার করে রেখে দিলাম। এখন বন্ধুরা অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় 6:30 মতো বাজে। কর্তামশাই আজকে বাড়িতে নেই, তো সেই জন্য গোপুসোনাকে সন্ধ্যের খাবারটা আমিই দিচ্ছি। সাধারণত গোপুসোনাকে দেখভাল কর্তামশাই করে, তো যখন সে বাড়ি না থাকে তখন আমি করি। তো এই যে গোপুসোনার খাবারটা দিয়ে সন্ধ্যেটা দিয়ে দিলাম। তারপরে চলে যাব একটু স্পেশাল রান্নাবান্না করতে, আর সেটা কিভাবে করি আমরা শহরাঞ্চলের মানুষরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, সেদিন বড়মার ওখানে গেছি, তো বড়মার একটা ফটো নিয়ে এসেছিলাম, কিন্তু না সেটা আমি আসনে পাতিনি, আলাদা করে যেখানে একটু ঠাকুর রাখি আমি সেখানেই রেখেছি। তো চলো মোটামুটি আমার সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট, ভগবানের কাছে একটু প্রার্থনা করে এবার চলে যাব রান্নাঘরে, কারণ অনেকটা সময় এখন রান্নাঘরে দিতে হবে। আর রাতের বেলার সময় দেওয়া মানে রান্নাঘরে আমার তো মাথার ওপর বাজ পড়ার মতো অবস্থা। তো যাই হোক, কী করবো, মাঝে সাঝে তো একটু এদিক ওদিক চলে। তো চলে এসেছি পিঠে করতে। তো করব হচ্ছে চিতল পিঠে কিংবা ছাঁচের পিঠে যেটাকে বলে, কিংবা দুধ পিঠে, যে যেভাবেই ডাকো না কেন সেটা করব। তো এই যে দেখো, একটু গরম জলের মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে খানিকটা নুন দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে নেব। আমাদের এখানে ঢেঁকিতে ভাঙা চালও পাওয়া যায় না, কিংবা গুঁড়ো করে যে শিলে বেটে নেব সেটাও এই মুহূর্তে সম্ভব না। তো অগত্যা পিঠে খাওয়ার মনে বাসনা জাগলে কলের থেকে, মানে আটা ভাঙায় যে কল সেখান থেকেই আর কি এই চাল, মানে চালের গুঁড়ো নিয়ে আসতে হবে। তো এই যে একটু নুন দিয়ে একটু ভালো মতো, যেটা মানে চিতল পিঠে কিংবা ছাঁচের পিঠের যেটা ব্যাটার হয় সেটা আর কি করে নিচ্ছি। আর দেখো কত বড় রাঁধুনি আমি, রাঁধতে গিয়ে তো অর্ধেক জিনিস ফেলেই দিচ্ছি। তো যাই হোক, গ্যাসে এই যে ছাঁচটা বসিয়ে দিয়েছি। এটা না ননস্টিকের একটা ছাঁচ, আমাকে আমার বোন একবার আমার অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিল, যেহেতু আমি রান্নাবান্না করতে একটু ভালোবাসি, তো সেই জন্য ও এটা দিয়ে বলেছিল যে ওকে একটা কিছু করে খাওয়াতে। কিন্তু দুঃখের বিষয়, অনেক বছরই হয়ে গেল ওকে আর কিছু করে খাওয়ানো হয়নি, তবে জিনিসটা কিন্তু আমার খুব খুব কাজে লেগেছে। তো দেখতেই পাচ্ছ, এর মধ্যে আর কি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে যেমনভাবে মাটির ছাঁচ ঢেকে দেয় তেমনভাবেই এই যে এটা ঢেকে দেবো। ঢেকে যেরকম মিনিমাম একটা টাইম দিতে হয় ওটা সেদ্ধ হওয়ার জন্য, পিঠেটা হওয়ার জন্য, সেই টাইম দিলাম। তো দেখো এখানে পিঠে আমার হয়ে গেছে, কিন্তু এই প্রথম পিঠেটা আমি বাইরে ফেলে দেবো। এই জিনিসটা আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। আগে যখন পিঠে করা হতো তখন শাশুড়ি মাকে দেখতাম প্রথম যে পিঠেটা সেটা ওই যে মানে মাটির উনুনে করলে উনুনের আঁচের ওখানে রেখে দিত, কিংবা বাইরে কোথাও দিয়ে দিত। বলা হয় নাকি যে প্রথম পিঠে করলে এটা দিতে হয়, বিভিন্ন রকম মানে কি বলবো, ভালো মন্দ সব কিছুর জন্য
এই পিঠেটা বাইরে দিয়ে দিতে হয়। আসলে পিঠে তো একটা শুভ জিনিস, ভালো জিনিস, আর ভীষণই একটা লোভ লিপ্সার জিনিস। তো সেই জন্য সবসময় বলা হয় যে প্রথম পিঠে করলে সেই পিঠেটা বাইরে অন্য কিছুর উদ্দেশ্যে দিয়ে দিতে হয়। তো তোমরা বুঝে নাও অন্য কিছু কী মানে বোঝাতে আমি কী বলতে চাইলাম। তো যাই হোক, ওইভাবে আমার সমস্ত পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে। মেয়ে আর কর্তামশাই এখনও আসেনি, তো ওদের জন্য খানিকটা আর কি গরম গরম তুলে রেখেছি। তারপরে আর বাদবাকিগুলো এই দুধে দিয়ে দেবো। দুধটা আমি আগে থেকে গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম, গরমই আছে। তো পিঠেগুলো দিয়ে একটু ফোটাবো বলে আবার গ্যাসটা ধরিয়ে দিলাম, আর এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো আজকে কিন্তু আর এই পিঠেটা আমাদের খাওয়া হবে না, এই পিঠেটা খাওয়া হবে কালকে। কারণ মানে কালকে যখন এটা আমরা খাবো আর কি, তখন ভালোভাবে এই দুধের মিষ্টিটা, এই যে দুধের যে জিনিসটা এই পিঠেটার মধ্যে সম্পূর্ণ মানে ঢুকে যাবে, পিঠেটা পুরো সম্পূর্ণ রসে টইটুম্বুর হয়ে উঠবে। তারপরে কালকে গিয়ে সেটা খেতে বেশি ভালো লাগবে। এই পিঠে এক গরম গরম গুড় দিয়ে খেতে ভালো লাগে, আর এক এরকম দুধের মধ্যে ভিজিয়েই খেতে ভালো লাগে। তো সেটাই করা হচ্ছে। এই মুহূর্তে ঝোলার গুড় আমাদের এখানে এখনও ওঠেনি, তো সেই জন্য গরম গরম তো গুড় দিয়ে খাওয়ার প্রশ্ন নেই, তো ভিজিয়েই খাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।